ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গুজরাটের আহমেদাবাদে। বৃহস্পতিবার দুর্ঘটনাটা ঘটেছে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরপরই ভেঙে পড়ে বিমান। জানা যাচ্ছে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটা। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরপরই ভেঙে পড়ে বিমানটা। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদ লন্ডনগামী AI-171 বিমানটা ভেঙে পড়েছে। বিমানে 230 জন যাত্রী সহ মোট 242 জন ছিলেন বলে জানা গিয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা সেটা এখনো জানা যায়নি। पूरे ही गए होंगे कोई अपनी सवारी जोखमी થઈ ગઈ। पूरे ही गए होंगे कोई अपनी सवारी जोखमी થઈ ગઈ। কেন বিমান দুর্ঘটনা হয়েছে সেটা খতিয়ে দেখতে সমস্যায় পড়তে হতো তদন্তকারীদের। তাহলে উপায় কি? সেই উপায়ও বের করা হয়। আবিষ্কার হয়েছিল বিমানের ব্ল্যাক বক্স। 1953-54 সালে বিমান দুর্ঘটনা বেড়ে যায়, কিন্তু কি কারণে দুর্ঘটনা ঘটছে তার সঠিক তথ্য পাওয়ার জন্য একটা ডিভাইস তৈরি করার কথা ভাবা হয়েছিল। বিমান দুর্ঘটনার সঠিক কারণ যাতে জানা যায়, প্রথম দিকে এটা লাল রঙের ছিল এবং রেড এগ নামে পরিচিত ছিল। ডিভাইসের ভেতরের দেওয়ালগুলো কালো রঙের ছিল, তাই পরবর্তীতে এটাকে ব্ল্যাক বক্স নামে নাম দেওয়া হয়। শক্তিশালী ধাতু দিয়ে তৈরি হয় এই ব্ল্যাক বক্স। এটা কোনো বিদ্যুৎ ছাড়াই 30 দিন কাজ করতে পারে, প্রায় 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। বক্সটি কোথাও হারিয়ে গেলে প্রায় 30 দিন ধরে ভাইব্রেশনের সঙ্গে জোরে আওয়াজ করতে পারে। প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে তদন্তকারীরা এই ভয়েস শনাক্ত করতে পারবেন। সমুদ্রপৃষ্ঠে 14,000 ফুট গভীরতা থেকে তরঙ্গ নির্গত করতে পারে। প্রতিটা বাণিজ্যিক বিমানে 2টি রেকর্ডার থাকে, যা শক্তিশালী আবরণে রাখা হয়। বিস্ফোরণ, আগুন, জলের চাপ এবং উচ্চ গতির দুর্ঘটনা সহ্য করার জন্য তৈরি করা হয়। ব্ল্যাক বক্সের মধ্যে দুটো আলাদা বক্স থাকে। একটি হলো ফ্লাইট ডেটা রেকর্ডার, আরেকটা হলো ককপিট ভয়েস রেকর্ডার। ফ্লাইট ডেটা রেকর্ডার উচ্চতা, গতি, ইঞ্জিন থ্রাস্ট এবং ফ্লাইট পাথ ডেটা সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত নানা রকম পরিমিতি রেকর্ড করে। বিধ্বস্ত বোয়িং 787 এর মতো আধুনিক বিমান ককপিট কমান্ড ইনপুট থেকে শুরু করে এয়ার কন্ডিশনিং সিস্টেম পর্যন্ত সবকিছু সহ হাজার হাজার পরিমিতি রেকর্ড করা যায়। ককপিটের ভয়েস রেকর্ডার সমস্ত ককপিট অডিও, পাইলটদের কথোপকথন, রেডিও ট্রান্সমিশন, সতর্কতা অ্যালার্ম এবং পরিবেষ্টিত যান্ত্রিক শব্দ ধারণ করে, যা আঘাতের আগে শেষ মুহূর্তগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র প্রদান করতে পারে। अपनी सवारी जोखमी થઈ ગઈ। पूरे ही गए होंगे कोई अपनी सवारी जोखमी થઈ ગઈ। अपनी सवारी जोखमी થઈ ગઈ। पूरे ही गए होंगे कोई अपनी सवारी जोखमी થઈ ગઈ। এই রেকর্ডারগুলো ক্রমাগত 25 ঘন্টা তথ্য সংরক্ষণ করে, যার মধ্যে সেই সময়ের মধ্যে পূর্ববর্তী ফ্লাইটগুলির ডেটাও অন্তর্ভুক্ত, যা কখনো কখনো সময়ের সাথে সাথে যান্ত্রিক ব্যর্থতার ইঙ্গিত প্রকাশ করতে পারে। 2015 সালে জার্মান উইংস দুর্ঘটনা থেকে শুরু করে মালয়েশিয়া এয়ারলাইন্সের ঘটনা পর্যন্ত বিশ্বব্যাপী বড় বড় বিমান দুর্ঘটনার সমাধানে ব্ল্যাক বক্স ডেটা নির্ধারক প্রমাণিত হয়েছে। ভারতে 2020 সালের কোকিঝড় দুর্ঘটনার তদন্ত ব্যর্থ অবতরণের সময় পাইলটদের সিদ্ধান্ত এবং রানওয়ের পরিস্থিতি প্রতিষ্ঠার জন্য এই রেকর্ডিংয়ের ওপর ব্যাপকভাবে নির্ভর করেছিল। যখন কেউ বেঁচে থাকে না বা যখন ভৌত প্রমাণ ধ্বংস হয়ে যায় বা অনিশ্চিত হয়, তখন ডিভাইসগুলো প্রায়শই একমাত্র নির্ভরযোগ্য বিবরণ দেয়। তাৎক্ষণিক কারণ নির্ধারণের বাইরে ফ্লাইট রেকর্ডার বিশ্লেষণ, শিল্পব্যাপী সুরক্ষা উন্নতি এবং প্রশিক্ষণ প্রোটোকল এবং বিমানের নকশা পরিবর্তনের দিকে পরিচালিত করেছে, যা ভবিষ্যতে অসংখ্য দুর্ঘটনা রোধ করেছে। পরে যাতে এই একইভাবে আর কোনো দুর্ঘটনা না ঘটে তার সমাধান সূত্র পাওয়া যায় এই ব্ল্যাক বক্স থেকে। প্রসঙ্গত বলি, ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গুজরাটের আহমেদাবাদে। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটা ঘটে।
আহমেদাবাদে বিমানবন্দর থেকে ওড়ার পরপরই ভেঙে পড়ে এই বিমানটি। জানা যাচ্ছে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটা। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের পরপরই ভেঙে পড়ে বিমান। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদে লন্ডনগামী AI-171 বিমানটা ভেঙে পড়েছে। বিমানে 230 জন যাত্রী সহ মোট 242 জন ছিলেন বলে জানা গিয়েছে। પ્લેનની સવારી જોખમી થઈ ગઈ. पूरे ही गए होंगे यहाँ कोई પ્લેનની સવારી જોખમી થઈ ગઈ. গুজরাটের মেঘানী নগরে এই দুর্ঘটনাটা ঘটে। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া যাত্রীবাহী বিমান। দুপুর 1:38 বিমানটা আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে 23 থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওড়ার মিনিট 5 পরই লোকালয়ে ভেঙে পড়ে বিমানটা। বিমান দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রওনা দিয়েছেন। पूरे ही गए होंगे यहाँ कोई પ્લેનની સવારી જોખમી થઈ ગઈ. पूरे ही गए होंगे यहाँ कोई પ્લેનની સવારી જોખમી થઈ ગઈ. पूरे ही गए होंगे यहाँ कोई પ્લેનની સવારી જોખમી થઈ ગઈ. ভয়াবহ বিমান দুর্ঘটনা গুজরাটের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরপরই ভেঙে পড়ে বিমানটি। জানা যাচ্ছে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই বিমানটা। টেক অফের খানিকক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে বিমানটা। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। पूरे ही गए होंगे यहाँ कोई আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।